আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গরু মাংস রেসিপি নিয়ে আসছি। আমি পটল দিয়ে আজকে গরু মাংসটা রান্ধুম। দেখুন, প্রথমে এখানে 4-5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আমি লবণ দিয়ে দিছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর 2.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়া, তারপরে এখানে বেশি করে পেঁয়াজ তেল একসাথে দিয়ে হাতে ডইলা ভালো করে আমি মাংসটা মাইখা নেবো। আজকে আমি হাতে মাইখা তারপরে এই মাংসটা রান্না করবো। তারপরে দেখুন যখন মাখা হয়ে গেছে, এখানে একটু পানি দিয়া আমি কিন্তু চুলা রাসটা জ্বালায় দিছি, জ্বালায়া ডাইকা মাংসটা রান্না করবো। যখন মাংসটা দেখুন ডাইকা অর্ধেকটা ঝোল উঠতে আরও অনেকটি ঝোল উঠছে, তারপরে কিন্তু একটু সুন্দর করে মশলাটা কষায় ভালো করে লাড়াচাড়া দিয়ে আবার ডাইকা রান্না করলাম। তো ডাইকা যখন এরকম কষা তেল তেল উঠতে যাবো গা, তারপরে কিন্তু দেখুন মাংসটা আমি ভালো করে একটু লাড়াচাড়া দিব এখানে, যাতে মশলার সাথে মাংসটা ভালো মতো নিয়ে যায়, নিচে দানা লেগে যায়। তো হয়ে গেলে এখানে আমি পটল দেখুন কাটটা মাঝখান থেকে একটা পাল্লা দিয়া পটলটা আর একটা আলু দিয়ে দিছি সাথে দিয়ে, কিন্তু সুন্দর করে মাংসটা যখন খুব ভালো মতন একটু সিদ্ধ হয়ে আছে, তারপরে কিন্তু আমি এখানে পটলটা দিয়ে দিছি। এই পটল দিয়ে আমি এখন এই মাংসটা লাড়াচাড়া দিয়া মশলা মিলাইয়া আমি এখন ডাইকা এই মাংসটা একটু কষায় নেবো, পটলটা কষানো পর্যন্ত। তা আমার এই পটল দিয়া গরু মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে গরু মাংস দিয়ে রান্না করে দেখেন, অনেকই মজা লাগবো। তো আমি এখানে দেখুন এখন যখন একটু সুন্দর করে আবার একটু পটলটা একটু উন্নে আইসে, আবার লাড়া দিয়ে দিলাম, আর ভালো করে লাড়া দিয়ে এখন যখন কষান হয়ে যাব, তারপরে কিন্তু আমি ঝোলের জন্য এখানে পানিটা দিয়ে দেব। তো দেখুন এখানে আমি একটা বাটিতে 1 বাটি পানি দিয়ে দিছি ঝোলের জন্য, কারণ মাংসটা আমি একটু ছোটো ছোটো করে কাটছি, এই জন্য মাংসটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে গা। আর এখন পটলটাও কষানোর পরে ভালো মতন হালকা হালকা সিদ্ধ হয়ে আইছে। এখন আমি ঝোলটা দিছি যাতে মাংসটা আর বাদ বাই যে কত সিদ্ধ আর হইব, আর তরকারিটা সুন্দর মতো রান্না হয়ে যাব। আর আমি হালকা মাখা মাখা ঝোল রাখবো এখানে। তো এখানে দেখুন ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন সুন্দর করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 5-6টা কাঁচামরিচটা দিয়ে এখন ডাইকা মাংসটা রান্না করবো। যখন সুন্দর করে দেখুন বলক হয়ে যাব, তারপরে কিন্তু এখানে আমি আবার নামার আগে একটু ধনিয়া আর জিরা ফাঁকি একসাথে আমি বাজ্যা একটু ফাঁকি করে নিছি, ওইটা আমি এখন দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন আমি একটা চুলা রাসটা কমায় দিয়ে তারপরে কিন্তু এই মাংসটা বাদ বাই রান্নাটা আমি করবো। তো দেখুন এখানে মাংসটা যখন বাদ বাই করে দিছি, এখন সুন্দর করে যখন হয়ে যাব, তারপরে কিন্তু দেখুন উপরে যখন তেল তেল উঠে গেছে গা, আমি মাংসটা কিন্তু আবার একটু লাড়া দিয়ে দিব। লাড়া দিয়ে দেখুন এখানে কিন্তু অল্প করে জলের পানি আছে, মাখা মাখা পানি আছে, একটু হালকা জলও রাখবো। তো এইভাবে করে এখন আমার মাংসটা যখন সুন্দর করে রান্নাটা হয়ে গেছে, আমি নামাই দেবো। আমি লবণটা দেখে তারপরে এখানে নামাই দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার সুন্দর মতো লবণ টবণ সবই হয়ে গেছে। এখন মাংসটা যখন নামান তেল তেল উঠে গেছে, নামাই দিলাম।